যে অভিযোগটা উঠেছে, যদি সেই অভিযোগটা সত্যি হয়, তাহলে আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীদের জন্য এটা খুবই কঠিন একটা জায়গা এবং খুবই কঠিন একটা বিষয়, যেটা আমাদেরকে অবশ্যই একটু ভাবনা চিন্তা করে দেখতে হবে। বন্ধুরা, আপনারা যদি টুইটার ব্যবহার করেন বা বর্তমানে যেটার নাম এক্স, যদি আপনারা ব্যবহার করে থাকেন, তাহলে আপনারা জানেন এবং একটা ট্রেন্ড আপনারা দেখতে পেয়েছেন, যেখানে বলা হচ্ছে ব্লু স্ক্যাম, অর্থাৎ গ্রো অ্যাপ্লিকেশান স্ক্যাম করেছে বা ফ্রড করেছে। এরকম একটা অভিযোগ আমরা লাস্ট 8-10 দিন ধরে দেখতে পাচ্ছি। আমরা টুইটারে প্রায় ট্রেন্ডেই দেখতে পাচ্ছি গ্রো স্ক্যাম বা গ্রো ফ্রড। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টা জানব, গ্রো কি করেছে এবং গ্রোকে কেন ফ্রড বলা হচ্ছে বা গ্রোকে কেন স্ক্যাম বলা হচ্ছে। আজকের ভিডিওতে আমরা পুরো বিষয়টা জানব। ভিডিওটা তাই শুরু থেকে শেষ অবধি দেখবেন, তাহলে বুঝতে পারবেন বিষয়টা কি ঘটেছে এবং কী জন্য আমরা এরকম একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে অংশগ্রহণ করবেন এবং ভিডিওটা যদি শেষ অবধি দেখার পর ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন। ভালো না লাগলে লাইক করার কথা আমি কিন্তু আপনাদেরকে বলবো না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই মনে করে এই ঘন্টাটা একবার বাজিয়ে দেবেন, তাহলে যখন আমি ভিডিও পোস্ট করব, আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং আমার এই ভিডিওগুলো আপনারা খুব সহজে দেখতে পারবেন। আমরা লাস্ট 8-10 দিন ধরে দেখতে পাচ্ছি টুইটারে একটা ট্রেন্ড চলছে, গ্রো স্ক্যাম, গ্রো ফ্রড। এই ট্রেন্ডটা আসলে কী জন্য এসেছে? বন্ধুরা, কিছুদিন আগে হানেন্দ্র প্রসাদ সিং নামের একজন ব্যক্তি, যিনি অ্যালিগেন্স করেছেন বা অভিযোগ জানিয়েছেন যে গ্রো তাদের সাথে ফ্রড করেছে বা স্ক্যাম করেছে। এই অ্যালিগেশনটা তারা টুইটারের মাধ্যমে জানায়। সে জানায়, প্রথমে গ্রো সাপোর্ট সিস্টেমে তাদেরকে অভিযোগ জানিয়েছে, কাস্টমার কেয়ারের সাথে তাদের কথা হয়েছে, তারপরও তারা তার প্রবলেম সলভ করেনি। অর্থাৎ এই হানেন্দ্র প্রতাপ সিং যে সমস্যাটায় পড়েছেন, সেই সমস্যাটা সলভ করেনি গ্রো কাস্টমার কেয়ার। তাই সে বাধ্য হয়ে টুইটারে এটাকে পোস্ট করে এবং প্রত্যেকটা সাধারণ বিনিয়োগকারীদের বা সাধারণ মানুষের কাছে এই ব্যাপারটা নিয়ে আসে। এরপর আমরা গ্রোয়ের কাছ থেকেও কিছু টুইট পেয়েছি এবং কিছু ঘটনাবহুল আমরা জানতে পেরেছি এই টুইটারের মাধ্যমে। বন্ধুরা, ঘটনাটা হচ্ছে 2020 সালে এই হানেন্দ্র প্রতাপ সিং নামের এই ব্যক্তির একজন বোন রয়েছে। তার বোনের অ্যাকাউন্ট থেকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, যেটা লামসাম বিনিয়োগ করেন। 2020 সালের ঘটনা। 2020 সালে তারা পারস্পরিক মিউচুয়াল ফান্ডের কোনো একটা স্কিমে বিনিয়োগ করেছেন। এবার তিনি এখানে যেটা বলেছেন, 50,000 টাকা বিনিয়োগ করেছেন এবং সেই মতো সেই 50,000 টাকার ন্যাবও তাদেরকে দেখানো হয়েছে গ্রো অ্যাপ্লিকেশনে। এখানে তাদেরকে দেখানো হয়েছে তাদের বিনিয়োগের ভ্যালু 50,000 এবং সেই মতো সেটা আপডেটও হয়েছে। সেই মিউচুয়াল ফান্ডের স্কিম যেরকম রিটার্ন দিয়েছে, সেটা কিন্তু আপডেটও হয়েছে তাদের এই অ্যাপ্লিকেশনে। এবং এই কারণেই তারা যখন রিসেন্টলি সেই মিউচুয়াল ফান্ড থেকে টাকা তুলে নিতে গিয়েছে বা রিডিম করতে চেয়েছে, তখন তারা কিন্তু সেই টাকাটা পায়নি। এই কারণে তারা সেই গ্রো কাস্টমার কেয়ারের সাথে কথা বলে এবং তাদের সমস্যাটাও সমাধান হয়নি। এই কারণে মূলত তিনি পোস্ট করেছেন। এবার গ্রোর কাছ থেকে যে উত্তরটা পাওয়া গেছে, সেটা খুবই আশ্চর্যজনক। গ্রো এখানে বলেছেন যে সেই সময় এই ফোলিও নাম্বার থেকে, অর্থাৎ এই আনন্দ প্রতাপ সিং এই মহাশয়ের বোনের ফোলিও নাম্বার থেকে একসঙ্গে দুটো অর্ডার করা হয়েছিল। একটা 10,000-এর অর্ডার ছিল এবং একটা 50,000-এর অর্ডার ছিল। তার মধ্যে 50,000-এর অর্ডারটা ক্যান্সেল হয়ে যায় এবং 10,000-এর অর্ডারটা সেই মুহূর্তে সঠিক হয় এবং 50,000-এরটা বললাম ক্যান্সেল হয়ে যায়। এখানে গ্রোতে একটা টেকনিক্যাল গ্লিচ হয়েছে। গ্রোতে কি হয়েছে, 50,000 টাকাটা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ডেবিট করা হয়নি। 10,000 টাকাটা ডেবিট করা হয়েছে এবং 50,000 টাকা ডেবিট হয়নি, কিন্তু তাদের গ্রোর অ্যাপ্লিকেশানে আপডেট হয়ে গেছে 50,000 টাকাটা। তাই এখানে গ্রো তাদেরকে সরাসরি বলেছে, আমরা টুইটারে বিভিন্ন গ্রোয়ের টুইটেও দেখেছি, তারা সরাসরি বলেছে যে এই ব্যক্তি বা ওনার বোন যদি কোনো প্রমাণ দেখাতে পারে যে ওই ডেটে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গ্রোয়ের মাধ্যমে টাকার ট্রানজ্যাকশান হয়েছে, তাহলে গ্রো তাদেরকে সমস্ত টাকা ফেরত দিয়ে দেবে। এটা গ্রো কিন্তু সরাসরি বলেছে টুইটারে
এটা আমরা দেখতে পাচ্ছি তাদের টুইট থেকে। এখানে একটা ব্যাপার হচ্ছে, এই ব্যক্তি হরেন্দ্র প্রতাপ সিং, এই মহাশয় কিন্তু এই ট্রানজ্যাকশানের কোনো প্রমাণ এখনও পর্যন্ত দিতে পারেনি। গ্রো তাদেরকে বলেছে যখনই সেই প্রমাণ তারা দেবে তাদেরকে সেই টাকা দিয়ে দেওয়া হবে। গ্রো এটাও বলেছে এই সমস্ত মিউচুয়াল ফান্ডের বিনিয়োগের ক্ষেত্রে যে সমস্ত ইনস্টিটিউশনগুলো জড়িয়ে থাকে তাদেরকেও গ্রো জানতে চেয়েছে তাদের কাছে যে এই ধরনের কোনো ট্রানজ্যাকশান হয়েছে কিনা। তারাও এখানে বলেছে যে না, এরকম কোনো ট্রানজ্যাকশান হয়নি। পারস্পরিক মিউচুয়াল ফান্ডের স্কিমও এখানে দেখিয়েছে এরকম কোনো ট্রানজ্যাকশান হয়নি। তাই যে ব্যক্তি এখানে ফ্রড বা স্ক্যাম বলেছেন গ্রোকে, তাকে এই মুহূর্তে প্রমাণ করতে হবে যে এরকম কোনো ট্রানজ্যাকশান হয়েছে কিনা। যদি ট্রানজ্যাকশান হয়ে থাকে তাহলে গ্রো অবশ্যই সরাসরি বলে দিয়েছে তাদেরকে সমস্ত ভ্যালু তাদেরকে দেবে, অর্থাৎ এই 50,000 টাকা এবং মিউচুয়াল ফান্ডের রিটার্ন সমস্ত কিছু গ্রো তাদেরকে দেবে। কিন্তু যদি না দেখাতে পারে তাহলে এটা খুবই স্বাভাবিক বিষয়। গ্রো কেন দেবে তাদেরকে এই টাকাটা? তাদেরকে কিছু তো প্রমাণ দেখাতে হবে। গ্রো এখানে একটা জিনিস তারা ভুল স্বীকার করে নিয়েছে। তারা বলেছে যে এখানে কিছু টেকনিক্যাল গ্লিচ হয়েছে, অ্যাপ্লিকেশনের আপডেটে কিছু সমস্যা হয়েছিল, তার জন্য হয়তো লাস্ট 4-5 বছর ধরে তারা এই বিষয়টা দেখেছে। যাই হোক, গ্রো তাদের ভুলটা স্বীকার করে নিয়েছে এবং গ্রো তাদেরকে একটা চ্যালেঞ্জও দিয়েছে যে তারা যদি 50,000 টাকার এই ট্রানজ্যাকশানটা দেখাতে পারে তাহলে গ্রো সমস্ত টাকা দিয়ে দেবে। এবার আমাদের কি দেখার আছে? আমরা এটাই দেখব যে যে ব্যক্তি এই অভিযোগটা করেছেন সেই অভিযোগকারী ব্যক্তি তাদেরকে ট্রানজ্যাকশান দেখাতে পারে কিনা। তাহলেই আমরা এটা বুঝতে পারবো যে গ্রোয়ের বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে এটা সত্যি। বন্ধুরা, বিভিন্ন অ্যাপ্লিকেশান, ব্রোকারের অ্যাপ্লিকেশান হোক বা মিউচুয়াল ফান্ডের অ্যাপ্লিকেশান হোক, কিছু কিছু সময় গ্লিচ আসতে পারে, কিছু সমস্যাও আসতে পারে। এগুলো খুবই স্বাভাবিক একটা বিষয়। টেকনিক্যাল জিনিসে এরকম একটা সমস্যা আসতে পারে, এটা সমস্ত সাধারণ মানুষ আমরা জানি। হ্যাঁ, তবে টাকা পয়সার বিষয়ে এই ধরনের যদি গ্লিচ প্রায়ই আসে তাহলে এটা একটা খুবই সমস্যার একটা জায়গা। শুধুমাত্র আমরা এই ফ্রড বা স্ক্যামের কথা বলছি তা নয়। আমি দেখেছি টুইটারে এই স্ক্যাম বা ফ্রড এই টুইটটা আসার পর থেকে গ্রোয়ের বিরুদ্ধে অনেক টুইট হয়েছে। যাই হোক, কোনটা সত্যি কোনটা মিথ্যা এগুলো অনেক দেখার বিষয় রয়েছে। তবে আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা যদি একজন সাধারণ বিনিয়োগকারী হয়ে থাকেন এবং সত্যিকারের মনের একজন যদি বিনিয়োগকারী হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই জানেন যে আপনি মিউচুয়াল ফান্ডে হোক বা স্টকে হোক বা যেখানে হোক যে টাকাটা বিনিয়োগ করেছেন, আপনি জানেন আপনি কত টাকা বিনিয়োগ করেছেন। আপনি কখনোই চেষ্টা করবেন না কোনো ব্রোকারকে হোক বা যে কাউকে হোক তাদের কোনো একটা ভুলের জন্য তাদেরকে ফাঁসাতে। হ্যাঁ, এটা হতে পারে অনেক সময় অ্যাপ্লিকেশানে অনেক ভুল কিছু হয়ে যেতে পারে গ্লিচ আসার জন্য। তার জন্য আমরা কখনোই অতিরিক্ত টাকা তাদের কাছ থেকে চাইতে পারি না। এখানে আমার মন বলছে এখানে যিনি অভিযোগটা করেছেন তিনি কিছু এখানে একটা ভুল করেছেন। যাই হোক, আপনারা সেটা দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। আমার যেটা মনে হয়েছে আমি আপনাদেরকে সেটাই বলছি। আর আমার মনে হয় আমাদের সাথেও যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে তাহলে আমাদেরও এই রকম ঘটনা সবার সামনে না নিয়ে এসে আমরা কাস্টমার কেয়ারের সাথে কথা বলে বা গ্রো কমপ্লেনে গিয়ে কমপ্লেন করে এই বিষয়টা মিটিয়ে নিতে পারি, বা এটা তাদেরও মিটিয়ে নেওয়া যেত। তারা যাই হোক সামনে নিয়ে এসেছেন। একটা যতই হোক এত বড় একটা ব্রোকার, ভারতের মধ্যে সব থেকে অ্যাক্টিভ ক্লায়েন্ট বেসিক গ্রোয়ের, তাদের একটা প্রভাব এখানে পড়বে। তাই তাদের এত বড় ব্যবসার ক্ষতি হয়ে যাক এটা অন্তত আমার দিক থেকে মনে হয় এরকম না চাওয়াই উচিত। তিনি চেয়েছেন, কী করেছেন তিনি জানেন। যাই হোক, আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এই ঘটনাটা নিয়ে আসলাম। যদি আপনাদের জানা না থাকে আমি এই কারণে আজকের ভিডিওটা নিয়ে এসেছি। তাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আরও একবার বলবো ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে অংশগ্রহণ করবেন। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। নমস্কার।